আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু সরাও একটু সরিয়ে দেয় আপনারা যে হিসাবে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়লেন তাতে করে দেখে মনে হচ্ছে আপনারা যেন অসুস্থ রোগী। এত রোগী সাজলে হবে? বিশ্ব নবীর দরুদের বেলা আর রসুলের প্রতি আমরা দরুদ পড়বো তার বেলা আর আল্লাহর বেলা যদি আমরা এইরকম করি আমাদের ভবিষ্যৎ ভালো আছে বাপ? এই জন্য বলছি একটু খুব আওয়াজ দিয়ে খুব মোহাব্বত দিয়ে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ
আমার দয়ার নবী কাঁদে বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা এমন নবী দুনিয়াতে হয়নি হবে না আর তুলনা তো দূরের কথা ও বাসায়া মেলে না মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা। এসির উঁচু করি মুসলমান না জাবানার হিদায়াত এসেছে ভাঙা কিল্লায় ওরে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। অফ করো, দুটো অফ করো, এটার এটা। লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ की डंका आलम में बजवा दिया कमली वाले ने। ताওহীদ की डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी की पियल कौसर के लुटेंगी मजा जी फर फर के। इन्ना अतोइना कल कौसर फरमा दिया कमली वाले ने। बोले ला इलाहा इल्लल्लाह। ওই বক্স ভলিউম বাড়াও, ওইটার এইটাই দুটোই। লা ইলাহা ইল্লাল্লাহ। दीनों मिला ईमानों मिला पढ़ने के लिए कुरान मिला। दीनों मिला ईमानों मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोले ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাটায় লাথি মেরে আল্লাহ ঘুমকে হারাম করে দিয়ে এই রহমতের মজলিসে বসে আল্লাহ হাত দুখানা পেতেছি।
আল্লাহ আমরা গুনাহগার, আমরা রাতের বেলা গুনাহ করেছি আপনি দেখেছেন, আল্লাহ দিনের বেলা গুনাহ করেছি আপনি দেখেছেন। হে আল্লাহ এই রাতের বেলা খাদ্যখানা পেতেছি, আপনার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম। ওগো মালিক সেই নামের বাবার কাছে আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দি। আল্লাহ এই মহাবিলের ভিতরে বসে আল্লাহ আমরা যারা খাদ্য খানা পেতে কামিন আমিন করি, এই খাদ্য খানা দিয়ে আমাদের আব্বার বুকে মাটি দিয়েছি। আল্লাহ আমাদের মায়ের বুকে মাটি দিয়েছে মালিকের, যে মায়ের পেটে একদিন দুদিন না আল্লাহ 9 মাস 10 দিন ছিলাম। আল্লাহ ওই মায়ের পেটে কত লাথি মেরেছি, আল্লাহ মায়ের পেটে কত ঘুষো মেরেছি, ওই মা জননী রাতের বেলা ঘুমাতে পারেননি। ওই জননী মা আল্লাহ সাদা কাপড়ের কাপড় কিনে নে আল্লাহ মায়ের চাঁদের মতো মুখখানা ডেকেছি। আর জীবনে কোনদিন আমাদের মা বলে ডাকা হয় না। হে আল্লাহ আল্লাহ বোনের কাছে দাবি করবো, আমাদের আব্বা আমাদের মায়ের কবরে যদি আজাব হয়, আমার এক নাম হলো রহমান, আল্লাহ আর এক নাম হলো রহিম। সেই নামের বাবার কাছে আল্লাহ তারাদের কবরের আযাব মাফ করে দি। আল্লাহ এই মহাপীরে বসে আমরা যারা খাদ্য খানা পেতেছি, আমার দয়ার নবী মায়ার নবী আমার রহমতের নবীর নাম অনেকবার শুনেছি। হে আল্লাহ ওই নবীর দরবারে করে কি যেতে পারিনি, আল্লাহ নবীর কাছে সালাম দিতে পারিনি। আল্লাহ আপনার কাছে দাবি করব, ওই নবী আমার বিশ্বদারের নবীর দরবারে যদি না যাওয়া হয়, এই বাংলার জমিন থেকে আমার নবীর দিদার স্বপ্নে নসিব করবে। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. এত জোরে আল্লাহু আকবার বলে কেউ? খুব জোর হয়ে গেছে না বাপ? এত জোরে বললে তো লোকের ঘুম ভেঙে যাবে। আস্তে করে বলেন, আরো আস্তে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা ইন্ডিয়ার আওয়াজ, একটু বাংলাদেশের আওয়াজ দেন, খুশি হই। মেলা হয়ে গেছে, এই দেখেন ভাই বলছে রাত মেলা হয়ে গেছে, আল্লাহ না করুক। রাত বেশি হয়েছে বলে ঘুমের জন্য বাড়ি যাচ্ছেন, রাস্তায় আজরাইল বলতে চাচা দাঁড়াও, বলতে পারে না এই টাইম আসতে পারে না? পারে। আমি বলে দিচ্ছি, আজরাইলের কি বলবেন যে এখনো ছেলে বিয়ে দেওয়া হয়নি, মেয়ে বিয়ে দেওয়া হয়নি, এখনো 2 বিঘে সম্পত্তি কিনবো, সে হয়নি, লাগে 50 লাখ টাকা দিচ্ছি পরে আয়। কি আজরাইল কি বলবে চাচা ফিরে যাও? আজরাইল বলবে চাচা টাকা পকেটে রাখা, রাস্তায় শো, আর সময় নেই।
এ যুবক, এ তরুণ, আমার সোনার খাইর, আমি হাত ধরে বলে যাচ্ছি, বাংলাদেশে অস কম হয় না, কিন্তু একটা কথা, আমল করা মানুষ কমে গেছে। অস চলছে, স্টেজ কাঁপিয়ে দিচ্ছে অস করে, শ্রোতা পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সকালে যে সেই যা তাই। যেন বলেন ঠিক না? এত লক্ষ টাকা খরচ করে লাভটা কি হচ্ছে? কিছু কিছু শ্রোতা আছে দেখবেন, আপনারা এখানে যারা বসে আছেন, কি জন্য বসে আছেন একটু জোরে চিল্লে বলুন। সওয়াবের আশায়, সওয়াবের আশায়। এই দেখেন, এ ভাইটা তবু একটা অ্যান্সার দিয়েছে, বলতে হুজুর জাহান্নামতে বাঁচার জন্য। আমি ইন্ডিয়ায় কোন একটা মাহফিলে রাতের বেলা উঠে বলছি, এই আপনারা বসে আছেন কেন? যেই বলেছি, মাঝখান থেকে একজন উঠে বলতে, হুজুর খাওয়ার জন্য বসে রয়েছে। এখানে তাবারুক আছে? এই জন্য বলেন আছে। তবে বাংলাদেশের মানুষদের একটা জিনিস প্রচন্ড আমার ভালো লাগে, তাবারুকের প্রয়োজন হয় না, এমনি এসে যায়। আল্লাহু আকবার বলুন। কিন্তু তাবারুকের ভিতরে একটু বরকত আছে, বরকত আছে। বাবা, আমরা তার ওসব বুঝিনি। হ্যাঁ, আমরা আবার কিছু কিছু লোক তাবারুকের বিরুদ্ধে গাল দেই। তাবারুক খেলি, তাবারুকে অনেক বরকত আছে, তবে নিয়তটা সহি থাকা দরকার। আমি সকলের কাছে দাবি করছি, আমি দুইটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব, আর এই দুইটা আয়াতের তাফসীর করব। শুনতে রাজি আছেন কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, কে কে হাতটা উঁচু করে দেখান। আপনারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন? আরে কথা জোরে বলেন, ভালোবাসেন? আমি আপনাদের কাছে স্বীকৃতি নিলাম, আপনারা ভালোবাসেন বলেছেন, আমি আপনাদের এই হাতটা উঁচু করেছেন, এই হাতটা একটু পকেটে ঢোকাতে বলবো। প্রথমেই একটু ঢোকান, যার কাছে যা আছে। 2 মিনিটের ভিতরে কমিটির ভাইরা কই, যার কাছে যা আছে আল্লাহর রাস্তায়, আমার শুরু করার আগে 200, 100, 500, 50, 10, 20 যা আছে আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহর কসম এদান বেকার যাবেন, আমি আপনাদের নিয়ে দোয়া করব, এদান বেকার যাবে না। পকেটে যা আছে দিয়ে বাড়ি যান, যা আছে দিয়ে বাড়ি যান। পকেটে হাত দেন, আপনারা পকেটে হাত দেন। আমি হাত দেওয়ার কথা বলেছি, যদি আপনি না দেন আমি জানবো আপনি আল্লাহ এবং রাসূলের দুশমন হয়ে গেছেন। আপনি পকেটে হাত দেন, টাকা না থাকুক না থাকুক, পকেটে হাত দেন। যা টাকা আছে খামচা মেরে টাকাটা ওতে দিয়ে দেন। কেন? এই মাহফিল আমার বিশ্ব জাহানের নবীর এবং আল্লাহ এবং রাসূলের একটা রহমতের মাহফিল। সকলের কাছে বলবো তাড়াতাড়ি করে, আমি তার ভিতরে কোরআনের আয়াতটা পড়বো। আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করব, কোরআনের আয়াত তেলাওয়াত যখন করতে করতে রেখে দেবো, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো? আরে জোরে বলেন, পারবেন? হ্যাঁ চাচাজি, উঠতেছ কেন? কি? ও আচ্ছা, যাক। যাদের পেশাব, এক কথায় পেশাব টয়লেটের ব্যাপার থাকবে যাবেন, তবে দুটো একটা লোক আছে বিরাট মিথ্যে কথা বলে, বাপ আমি জানি। পেশাব লাগবে না, কিচ্ছু না, উঠে যাইয়ে ওদিক যাইয়ে বিড়ি খাচ্ছে, আছে না? এই জোরে বলেন, আছে না? আর কিছু কিছু যুবক ছেলে আছে দেখবেন, পেশাবের নাম করে যেদিক টুনটুনি করবে সেই দিক গিয়ে বেড়াবে। আরে জোরে বলেন, ঠিক না? এই অভ্যাস কিন্তু ভালো না। আমি এখনো তো শুরু করিনি, তার আগে যদি অতিষ্ঠ হয়ে যান, মনে মনে করছেন টাকা চেয়েছে, আল্লাহর কসম এ টাকা বেকার যাবে না, এ টাকা বেকার যাবে না। আমি সবার কাছে বলছি, ভাই যে সব যা টাকা দিয়েছে সব স্টেজে আনতে হবে। বলো, সব স্টেজে আসবে, স্টেজে ঢালেন,
আমি দেখবো সবাই টাকা দিয়েছে কিনা, টাকার দিক দেখবো আগে, আমি বুঝে যাবো ইনশাল্লাহ। রেডি আছেন? মা বোনদের দিকে যান। মা বোনের আম্মি আপনারা যারা বসে আছেন, আমি আপনাদের বসিরহাট থেকে, ইন্ডিয়া থেকে খোকা বাবু এসেছি। এখান থেকে 8 থেকে 10 বছর আগে আমি একবার এসেছিলাম, এখন আর সময় পাইনি বাবা। কেন? আমার দেশের মানুষ আর ছাড়ছে না, খুব সমস্যার ব্যাপার, তারপরেও এসে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وهو العزيز الغفور. আরেকবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। পারা নম্বর 29, সূরার নাম সূরাতুল মুল। এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 77, রুকু নম্বর 1, আয়াত নম্বর 2। আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি, সম্মানীয় ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা আমার দিনদার
পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান, বেটিরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। একটু চিল্লাই বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি রহমান এবং রহিম। যে আল্লাহ পাক দয়া করে মায়া করে আমার মতো অযোগ্যকে সুদূর ইন্ডিয়া থেকে এনে এই মাইকের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবারে সকলেই মিলে একটু শুকরিয়া করি। আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ আপনাকে আমাকে এখানে বসিয়েছেন সুস্থ খালাতে, যিনি আপনার আমার মালিক, এমন একজন মালিক যে মালিকের কাছে চাইলেও দেন, না চাইলেও দেন। ঠিক না? জোরে বলেন ঠিক না? সেই মালিক চিনতে পারিনি বাপ, আমরা চিনেছি বউ। বউ ফোন করেছে, এই দেখো রাত বেশি হয়ে যাচ্ছে, বাড়ি এসো। চাচা দৌড়চ্ছে, বউ ডেকেছে আর রেহাই আছে। আমি দুইটা আয়াত রেখেছি, এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনতে রাজি আছেন তো? যে লোকটা বাড়ি যাবে সে আল্লাহর বন্ধু, আমি বলবো না। যে লোকটা বাড়ি যাবে এ আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। এই দেখেন, বাহ। আব্বু আব্বু, এ যুবক, এ তরুণ, এ সোনার ভাই, আমি বলে যাচ্ছি আমার বলো আর আপনারা হয়তো এই অস্থাই হয়তো শেষ হজ, আপনাদের এটাই হয়তো শেষ শোনা। এইটা নিয়াত করে এই মজলিসে বসে কিছু অস শুনে বাড়ি যান। আমি যে আয়াত আপনাদের কাছে রেখেছি, এই আয়াত যেখানে তেলাওয়াত করা হয়, তাফসীর করা হয়, তরজমা করা হয়, ওই জায়গাটাই বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না, যায় না? আগে জোরে বলেন, জোরে বলেন, যায় না, যায় না? কে বলেছেন? কোরআন খুলুন। আব্বাজান খাই জানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আল্লাহর কোরআনের আমরা সম্মান দিতে পারি না, আল্লাহর কোরআনকে ভালোবাসতে শিখিনি। আব্বুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের ইনস্টেশন করা হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলে দিলাম, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপর আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহু আকবার আমরা বলছি, এতে খুব লস হয়ে যাচ্ছে, গলা ভেঙে যাচ্ছে না আব্বা? আব্বু, আব্বাজি, ভালো করে বুঝবেন, এ যুবক, এ তরুণ, এ বন্ধু, আমি খোকা ভাই বলে যাচ্ছি, আল্লাহু আকবার যতবার বলবেন ততবার 40টা নেকি, 40টা গুনাহ মাফ। একটু জোরে বলা গেল না? খালি তাই না, আমার আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন। জোরে বলো। এই জন্য বলছি আব্বু, উঠলে হবে না, খুব ধীর মস্তিষ্কে কথা শুনতে হবে। কেন? যে কোরআনের মালিক কে? জোরে বলেন কে? কোরআন খুলুন, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেছেন, তানসিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড।
বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। একটু জোরে বলুন কে? আবু জোরে বলুন কে? আল্লাহ। সেই কোরআন আমি আপনাদের কাছে রেখেছি, সিজা একদম তাফসিরের দিকে চলে যাই। আয়াতটা রেখেছি, ওর বাংলাটা বলি। আব্বাজান ও সোনার খাইরা, কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের প্রথম নাম্বার আয়াতের বাংলা বলি। আমার আল্লাহ বলে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। কার কুদরতি হস্তে? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ বলছে ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ জাবাল টু ডু অল থিংস। আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কেউ নেই। বলেন আল্লাহু আকবার। এটাই আমার আয়াত। আমি আজকের আপনাদের এখানে বোঝাবো যে আল্লাহ কি পারে আর কি কত কি পারে না, কথাটা বলা যাবে না। আল্লাহ যে কি মহান, সেই মালিকের কতটা ক্ষমতা আছে সেটাই আপনাদের আজকের বুঝিয়ে খুব সংক্ষিপ্ত আকারে ছেড়ে দেবো। চিন্তা নেই। মনে মনে করছেন খোকা হুজুর উঠেছে, কতক্ষণ যে চালাবেন তার তো ঠিক নেই। না আব্বাজান, আল্লাহর কত ক্ষমতা আমি বলে দিচ্ছি, মনে রেখে দেন। আল্লাহর সঙ্গে তাকওয়ারি করা যাবে না, আল্লাহর সঙ্গে বড়াই করা যাবে না, আল্লাহর সঙ্গে পাঙ্গা দেওয়া যাবে না বাপ। কেন গোটা পৃথিবীতে যা কিছু আছে আমার আল্লাহর। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে